নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ18 ডিজিটাল। আর নিউজ18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার খবর তো অবশ্যই আপনারা বুঝে গেছেন থাম্বনেল দেখে যে আবহাওয়ার খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে একবার কলকাতার আকাশটা একবার দেখিয়ে দিই। কলকাতার আকাশ কার্যত এই মুহূর্তে সূর্য কিছুক্ষণ আগেও একটু আলোর দেখা মিলেছিল, আবার কালো আধার ঘনিয়ে আসছে। কালো মেঘের সঞ্চার হচ্ছে, মেঘের ফাঁক দিয়ে যদিও সূর্য কি মারছে, কিন্তু সেই সূর্যের প্রখর তাপ কতটা হবে সেটা সন্দেহ, কারণ আংশিক মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ সময় মূলত মেঘলা আকাশ। আর এই পরিস্থিতি থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে যা বলছে আবহাওয়াবিদরা, আবহাওয়া দপ্তর বলছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত কিছুটা চেঞ্জ করবে দক্ষিণবঙ্গের আবহাওয়াকে এবং বলা ভালো রাজ্যের আবহাওয়াকে, কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে গিয়ে নিম্নচাপ হতে পারে, তবে সেই সম্ভাবনাটা এখনও পর্যন্ত খুব একটা বেশি নয়। কাজেই হতে পারে, নাও হতে পারে, কিন্তু তার একটা প্রভাব তো পড়বে। কারণ এই যে ঘূর্ণাবর্ত বা সিস্টেমটি হয়েছে, এই সিস্টেমের ফলে দক্ষিণা বাতাসের একটা প্রভাব থাকবে এবং প্রচুর জলীয় বাষ্প আসবে এই বাংলাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছে, কখনো কম কখনো বেশি, অতিবৃষ্টিটা একটু কমেছে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা, যে সম্ভাবনাটা প্রয়োজন, কারণ এখনও পর্যন্ত প্রায় 50% বা তার বেশি ঘাটতি রয়ে গেছে এই দক্ষিণবঙ্গে। এবার বর্ষার যে মরশুম, ইতিমধ্যে অনেকে যোগদান করেছেন, অনেকে দেখছেন। কথা হবে কিছুক্ষণ আরও। কে কে কোথা থেকে বলছেন, কেমন আবহাওয়া সেখানে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের জানাবো কি বলছে আবহাওয়া দপ্তর, কতটা সম্ভাবনা বৃষ্টির। আমার আওয়াজ নিশ্চয়ই পরিষ্কার শুনতে পাচ্ছেন, একটু জানিয়ে দেবেন। কলকাতায় এই মুহূর্তে মেঘলা আকাশ, মূলত মেঘলা আকাশ থাকবে, কখনো আংশিক মেঘলা আকাশ। যখন আংশিক মেঘলা আকাশ হবে, বৃষ্টি হবে না, তখন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, কারণ 80% বেশি, 90% বেশি কখনো কখনো এই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আর তাই আর্দ্রতাজনিত অস্বস্তিটা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। যেখানেই বৃষ্টি হবে না সেখানেই আর্দ্রতাজনিত একটা অস্বস্তি থাকবে। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা গত দুদিন যেরকম ছিল সে তার থেকে কিছুটা কম থাকবে আজ এবং আগামীকাল, এবং রবিবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে আবার সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে। আজও যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে, কিছুটা পশ্চিমের জেলাগুলিতে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে এই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। তবে কলকাতা সহ সব জেলাতেই আজও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। উপকূলে যেহেতু এই সিস্টেমটা তৈরি হয়েছে, তাই কিছুটা হাওয়া বইবে। আর যেহেতু এখনও পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা, তাই মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, কোথাও কোথাও জলোচ্ছ্বাসও হতে পারে। তবে এই যে সিস্টেম, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে তৈরি হয়েছে, এটি যত সাগরের দিকে যাবে ততই হাওয়া উপকূলের, অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে হাওয়া বইবে, সংলগ্ন জেলাগুলিতে তার প্রভাব পড়তে পারে। স্বাভাবিকভাবেই এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরবঙ্গে কথায় আসি এবার। কলকাতা গেল এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই যেটা বললাম, যে শনিবার পর্যন্ত ওয়াইড স্প্রেড রেইন, অর্থাৎ যেরকমভাবে বৃষ্টি হচ্ছে সেরকমভাবেই হবে। আজও যেমন কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তবে এটা আগামীকাল থেকে কিছুটা কমবে। রবিবার একেবারে বৃষ্টিটা কম থাকার সম্ভাবনা, আবার সোমবার থেকে বৃষ্টিটা বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে কোথাও হতে পারে, কোথাও সামান্য হবে, কোথাও বেশি হবে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনাটা আজকাল থাকছে। উত্তরবঙ্গের কথায় আসি এবার। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সেভাবে আপাতত আজকাল নেই, এবং তারপর থেকে, অর্থাৎ শনিবার থেকে, আজ নেই, আগামীকাল শনিবার থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিটা কিছুটা বাড়বে। 2-1 জেলায়, উপরের দিকের 5 জেলায়, মূলত মালদা ও 2 দিনাজপুরে কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা বেশি হবে। বৃষ্টির সম্ভাবনা খুব কম, কারণ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে
উপরের দিকে যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হবে এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। আগামীকাল যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় একেবারে, এবং তারপর দিন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলা, এবং তারপর দিন অর্থাৎ সোমবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ উপরের দিকের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী বৃষ্টি, নিচের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বেশি বৃষ্টি হবে না, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে আরও একবার জানিয়ে দিই, মৎস্যজীবীদের জন্য আজও সতর্কবার্তা রয়েছে। মধ্য বঙ্গোপসাগর উত্তাল আছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা থাকছে। তবে আজ এই নতুন করে যে সিস্টেমটি হচ্ছে তার ফলে নিম্নচাপ যদি তৈরি হয় আগামী 48 ঘন্টা পর সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রবিবার নাগাদ এই নিম্নচাপ তৈরি হতে পারে। সোমবার থেকে তার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে, যদিও এই নিম্নচাপ কতটা হবে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয় আবহাওয়া দপ্তর। আপাতত এই পর্যন্ত। ভালো থাকবেন আর দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল, কারণ নিউজ 18 ডিজিটালের সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।